তার পছন্দ করছি। তারপর তার সাথে সম্পর্ক করে পরে বিয়ে করছি। গাজীপুরের কাপাসিয়া আমরাইত এলাকার হাইলজোর গ্রামে প্রথম স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন। প্রথম স্ত্রী কেন স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন এবং প্রথম স্ত্রীর অনুভূতিটা কি ছিল? আমি তার সাথে সংসার করছি। আমার বয়স অনেক বেশি, আমার স্বামীর বয়স অনেক কম। তারপরে আমরা বিবাহ করা 10 বছর সংসার করছি। আমার কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই। আমি তার বাচ্চার জন্য আমি তার দ্বিতীয় বিয়ে করাইছি আমি নিজে ইচ্ছা করে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে 7 বছর কারাদণ্ড, তারপর আপনার অর্থদণ্ড। তো আপনি এত কিছু জানার পরও মানে আপনি আইনি ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু আপনি আইনি ব্যবস্থা না নিয়ে আপনি স্বইচ্ছায় সজ্ঞানে আপনার হাজবেন্ডকে আপনি বিয়ে করিয়েছেন। তার বাচ্চা লাগবে, আমি তারে বিয়ে করাইছি। আমি চাই হ্যাঁ আমার নিয়ে থাকুক, খাক। হ্যাঁ বিয়ে করছে, হে বউ থাকুক, আমিও থাকি, যেতে হ্যাঁ আমার দেহে আমার কাছে থাহে। আমার কাছে থাকার জন্য আমি তারে বিয়ে করাইছি। আমি কত বছর হয়েছে আপনাদের বিয়ে? 10 বছর। কোনো বাচ্চা কাচ্চা হয়নি? হয়েছিল একবার একটা, আমি নিজে ইচ্ছা করে নষ্ট করে ফেলেছিলাম। তারপর আর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। নাহলে তার একটা বাচ্চার দরকার। আর একটা হয়েছে তার সবচেয়ে বড় মল, তার বয়স অল্প। আমি তার যখন 16 বছর বয়স তখন তো তার কাছে আমি বিবাহ বইছি, 10 বছর সংসার করছি। এখন তোর বয়স একটু বাড়ছে, মানে আমার তার বয়সে আমার বয়সে মিলখানা। তার মনের একটা আবেগ আছে, আমি তার আবেগের জন্য, তার আবেগ রাখার জন্য আমি চেষ্টা করছি আর কি। আমি চাইছি তারে, মানে আমি অনেক ভালোবাসতাম, ভালোবেসে তার কাছে আমি বিয়ে হয়েছি। মানে হ্যাঁ আমার সাথে সংসার এতদিন ভালোই করছে, করার পর অনেক চিন্তা ভাবনা করে দেখছি তার একটা সন্তান লাগে, তা বিয়ে করা দিচ্ছি, যেতে হ্যাঁ আমার কাছে থাকে সবসময়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের দাম্পত্য জীবন খুব সুখীতে? সুখীতে, সুখীতে এখন যেমন আছে এমন যদি থাকে তো আমি সুখী আছি। আমি আর কিছু চাই না, আমি চাই তার আমার সামনে থাকুক, সে আমার সামনে থাকুক, আমার স্বামী আমার সামনে থাকুক, আমার দেখুক। আমি তার কাছে আর কিছু চাই না। এখন আমরা কথা বলবো, এখন যার সাথে কথা বলেছি উনি প্রথম স্ত্রী, এবং যে উনি প্রথম স্ত্রী রেখে কেন দ্বিতীয় বিয়ে করেছেন। আমার অনুভূতি হলো তার ভালো লাগছে, সে করাই দিছে আমারে। আপনার প্রথম স্ত্রীকে আপনি কত বছর আগে বিয়ে করেছিলেন? 10 বছর চলতেছে রানি। কিভাবে পরিচয়? পরিচয় এক জায়গায় কর্মস্থান চাকরি করতাম, এক জায়গায় চাকরিজীবীর সাথে পরিচয় থেকে পরে বিয়ের সাথে আমরা করে নিয়েছি। আপনারা কি নিজেরা বিয়ে করেছিলেন নাকি ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে? নিজেরা করে নিয়েছি। আপনাদের দাম্পত্য জীবনে কোনো বাচ্চা হয়নি? না, এর আগে তার একটা হয়েছিল, সে পরে একটা সমস্যার কারণে নষ্ট হয়ে যাওয়ার পরে পরে আর হয়নি। এখন মূলত আপনি বিয়ে করেছেন যে আপনার প্রথম স্ত্রীর সন্তান হয়নি, তাই আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। না, আমি সেটা লাই করি নাই, তার ভালো লাগছে সে আমার করাই দিছে। আপনি করতে চান না, কিন্তু আপনার প্রথম স্ত্রী আপনাকে করিয়ে দিয়েছে। মন এমন দিক দিয়ে আমার দিক দিয়ে একটু মনও আছে, দুনো সাইডের থেকে করা কাজটা করানি হয়েছে। আপনি যে দ্বিতীয় বিয়ে করেছেন তার সাথে কি আপনার কোনো প্রেমের সম্পর্ক ছিল, নাকি আপনার প্রথম স্ত্রী আপনাকে করিয়ে দিয়েছে এই বিয়েটা? সম্পর্ক সামথিং ছিল। এই মেয়ের সাথে কিভাবে পরিচয় আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে? তো সে মাঝে লেবার করতো আমার লাগে, এমনি যাইতাম রাস্তা দেয়া চলাফেরার সাথে তেমনি পরিচয় হয়েছে। কিন্তু আমার ফ্যামিলি আমি যে অবস্থা থাকি ছেলে গার্জিয়ানের থেকে একটু সমস্যা কথা আছে। অনেক সময় অনেক হুমকি দেয়, অনেক সময় অনেক তাল বাহানা দেখা, অনেক সময় অনেক কী করে মাইরা লাইব, এটা করবো সেটা করবো, তারা মাইয়া রাখবো না, এমন তারা তাল বাহানা করে। আপনার সাথে কি দুই স্ত্রী একসাথে থাকছে এক বাসাতে? যে এক বাসাতে। কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না? না, আমি এ পর্যন্ত পাইনি। আপনি মূলত কি? আমি চাকরি করি। আপনার ওয়াইফ কি কোনো চাকরি বাকরি করে? না, তারা কিন্তু চাকরি করে না। তারা কোনো চাকরি? জি না। আমি চাইতে যে তারা দুজন সুন্দরভাবে চলুক, আমি চাকরি কর্মজীবন করি, যাবে আল্লাহ দিন না সেভাবে চলবো। দুই বউর মধ্যে কখনো ঝগড়া হয়েছে কি? না, এমন কিছু আজ পর্যন্ত হয়নি। সুন্দর করে সংসার করে যাচ্ছে তারা সুন্দর, তারা মিলে মহব্বতে তারা চলতে পারতেছে। দর্শক। এখন আমরা জানবো দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে যে উনি ওনার স্ত্রী ওনাকে বিয়ে করিয়েছেন এবং
আমরা জানবো যে দ্বিতীয় স্ত্রীর অনুভূতিটা কি, যে প্রথম স্ত্রী জানা অবস্থায় তিনি কেন বিয়ে বসেছেন এবং কি কারণে বসেছেন, এবং বিয়ে করতে গিয়ে কোনো প্রবলেমের কোনো সম্মুখীন হয়েছেন কিনা, বা তার পরিবার কোনো বাধা সৃষ্টি করেছে কিনা। এখন তার মুখ থেকে শুনবো যে তিনি আসলে কেন বিয়ে বসেছেন। এবং আপনার নাম? সীমা। আপনি যাকে বিয়ে করেছেন তার যে প্রথম স্ত্রী আছে সেটা কি আপনি জানতেন? জানতাম। জানার পরে কি তারপর আপনি বিয়ে করছেন? জি। কেন বসছেন? আমার তার সাথে যখন দেখা হয়েছিল তখন থেকে আমি তার পছন্দ করছি। তারপর তার সাথে সম্পর্ক করে পরে বিয়ে করছি। দেখা হয়েছে বলতে কোথায় দেখা হয়েছে? রাস্তায় রাস্তায় মাদ্রাসায় যাওয়ার সময় আর আসার সময়। আপনি কি মাদ্রাসায় পড়তেন? পড়তাম। তিনি কি করতেন? তিনি চাকরি করতো কোথায় চাকরি করতো? মাদ্রাসার আশেপাশে? আমাদের মাদ্রাসার সাইড দিয়ে। তারপরে কিভাবে পরিচয়? ওইখান থেকে দেখা হয়েছে, দেখা থেকে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, পরে পরিচয় থেকে এসেছি। আপনাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বিয়ের আগে? হয়েছিল। আপনার সম্মতিতে কি বিয়ে হয়েছে নাকি আপনার ফ্যামিলির সম্মতিতে বিয়ে হয়েছে? আমার সম্মতিতে হয়েছিল। আপনার ফ্যামিলি কি কোনো আপনাদেরকে ডিস্টার্ব করতেছে এই পর্যন্ত বিয়ে হওয়ার পরে? হ্যাঁ, করতেছে। বিয়ের পরে করছে, বিয়ের আগে করে নাই। কারণ বিয়ের আগে কেউ জানতো না, তাই বিয়ের পরে যখন জানছে, আমরা এখানে ছিলাম না, এখান থেকে চলে গেছিলাম। পরে ওই দিক থেকে আসার পরে পরে সবাই জানার পরে মানে সমস্যা করছে। আপনি কি জানতেন ওনার যে আরেকটা ওয়াইফ আছে? হ্যাঁ, জানতাম। পরে জানছি, মানে বিয়ের আগেই জানছি, যখন গেছি গা এরপরেই জানা হয়েছে আমার। আপনার বাবা মা কি জানতো? না। বাবা মা যখন জেনেছে আপনার হাজবেন্ডের আরেকটা ওয়াইফ আছে, তখন আপনার বাবা মা আপনাকে কি বলেছে? তখন কইছে যে মানে সবাই মাইনা নিছিল প্রথমত, পরে যখন মানে যেদিক থেকে গেছিলাম গা ওই দিক থেকে আসার পরে পরে তারা চাইতেছে যে আমাকে এখান থেকে নিয়ে যেত, ওরে এখান থেকে যাইতাম গা, তার ছাইড়া দিতে, হয়তো আমার রাখতো, নয়তো তোর বড় বড় রাখতো। আপনার বাবা আসছিল কি এই জায়গায়? না, কে আসছিল? ছিল আমার ভাই, আমার খালাতো বোন, মামা মামা তারা এসেছিল। কি বলে ওরা মূলত? আমার মা বলছিল যে আমার বড় বাপু যেটা তার বড় বউ তাকে ছাইড়া দিবার কথা কইছে কইছে হয় আমার রাখতো আর নয় তার বড় বউরে রাখতো। তারপরে এখান থেকে সমস্যা হয়েছে, পরে তোমার ভাইয়া ডর দেখাই। আপনি যদি না ছাড়েন তাহলে তারা কি বলেছে? আপনার ভাই আপনার কি রকম ভাই হয়? আমার আপন ভাই, আপনার আপন ভাই কি বলেছে আপনাকে? আমার বড় ভাই বলছে আমারে যে তুই ওখান থেকে আয় পর, ওখান থেকে আয় পড়লে তোর ভালো হইব, আর নয়তো আমার স্বামীর ওই মাইরা লাইব, আরও অনেক কিছুই করবো কইছে। আপনার হাজবেন্ডরে কি এইখানে এসে বলেছে যে আপনার হাজবেন্ডকে মেরে ফেলবে? না, এখানে আইছিল আইয়া বলছে না, এটা বলে নাই যে এখানে আইয়া মাইরা লাইব, ওইটা বলে নাই। এনে অনেক ঝগড়া করছে, ঘরের ভিতরে ঢুকে মারতে চাইছিল, পারে নাই, দরজা লাগাইতেছিলাম। আপনার স্বামীকে কি গায়ে হাত তুলেছে? না, বলে নাই। এখন ওনার সাথে সংসার করতে চাচ্ছেন? জি, করতে চাইছি, করতেছি। আল্লাহ যদি রাখে তো ভবিষ্যতে থাকবে। আপনার কোনো সমস্যা নেই? না। কতদিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? মাস 5-6 মাস। 6 মাস হয়েছে। জি। আপনাকে যদি এখন আপনার বাবা মা বলে যে চলে যেতে, আপনি কি যাবেন? না, অবশ্যই না, কারণ আমি নিজে দেখা শুনা পর বিয়ে বইছি, তো আমার তো যাওয়ার উদ্দেশ্য নাই। আপনার হাজবেন্ডের বড় স্ত্রী, ওনার সাথে আপনার কোনো ঘটনা হয়েছে এই পর্যন্ত? না, হয় নাই। আমরা ভালো, তো আমি আপু অনেকটা ফ্রেন্ড হিসাবে কি আমার কোনো ঝগড়া হয় না। এরকম বলে না যে আপনি চলে আমার অনুমতি বিয়ে করেছে, এরকম কোনো বলেছে কি? না, এমন কিছু। মূলত বিয়ে তো আপনার হাজবেন্ডের বড় ওয়াইফই করিয়েছে। জি, জি, হ্যাঁ, আমার আপুই করছে, সব কিছু আপু করছে, করার পরে আমাদের মধ্যে তো কোনো ঝগড়া জাতি কিছু হয় নাই। আপনার দ্বিতীয় স্ত্রী
আহ, সীমা আক্তার, সীমা আক্তারের বড় ভাই এখানে এসে আপনাকে হুমকি দামকি এবং মেরে ফেলার হুমকি দামকি দিয়েছে। এটা সীমার মুখ থেকেই শোনা। তো ঘটনাটা কি ঘটেছিল ওই দিন? আমি আগে তার বিয়ার পরে অন্য জায়গাতে আসছিলাম কিছুদিন থাকার পরে আমরা বাড়িতে আইছি, তারা মাইনে নিছে ফ্যামিলি। আসো তোমরা যেটা করছো এই যে চলতে তাও তোমরা পরে দেখবো নি। তারা আইছে আবার পথে তারা মাইয়া বাইক গিয়েছে, অসুস্থর কথা কয়ে নেওয়াইছে, নেওয়ার পরে তারা মাইয়া আটকায় তুইছে, তারা হাত পায়ে বাইন্দা বান্ধা তুইছে। পরে মাইয়া এটা বিয়ের কত দিনের মধ্যে এই কাজ ওরা করেছে? বিয়া 3 মাস পরে তারা এই কাজটা করছে। আপনার এখান থেকে নিয়ে তারপর ওনাকে বেঁধে রেখেছে? তারা এনতে নেওয়ার পরে তারা পরে আমারে ফোন দিছে যে এলা তুই নিয়ে যা। পরে তারা অনেক অনেক হুমকি টুমকি দিছে, পরে আমি যাই নাই। পরে মাই এই সিস্টেম করে বাড়ি আয়া পড়ছে। আপনি আপনি যে যে এই বাসায় থাকছেন, এই বাসায় এসে কি আপনাকে কোনো হুমকি দামকি দিয়েছে? এই বাসা তারা আইসলো, পুলান অনেকজন লোকজন নিয়ে আইসলো। আর পরে আপনার আতাহাতি হন্ত হইছে। হওয়ার পরে তারা আমার ঘর আপনাকে কি মেরেছে, শরীরে আঘাত করেছে কি? না আমার আমার মারতে পারে না, কিন্তু আমার বড় ওয়াইপারে মানে একটা মোবাইল দিয়ে বাড়ি দিছে কানের সাইড একটু অনেক দিন অনেক ভুগছে এটা লিয়ে। এখন মূলত আপনাদের দাম্পত্য জীবনটা কেমন কাটছে? এখন কি সীমার বাসা থেকে কোনো হুমকি দামকি কি দেওয়া হচ্ছে? বর্তমান কিছু দিতেছে না, কিন্তু পুরো এরা ভবিষ্যতে ক্ষতি করার চেষ্টা করবে। তো এই বিষয়ে আপনি কোনো প্রশাসনের কাছ থেকে কি আপনি জানিয়েছেন যে আপনাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এরকম আইনগত কোনো ব্যবস্থা কি আপনি নিয়েছেন? না, এই পর্যন্ত কিন্তু আইনগত ব্যবস্থা আমি নিইনি। আচ্ছা, মূলত আমরা জেনেছি যে সীমা আক্তার আপনার হাজবেন্ডের যে ওয়াইফ, ওনার কাছ থেকে আমরা জেনেছি যে ওনার যে ভাই আপনাকে নাকি শরীরে আঘাত করেছে। তো এটা কখন কিভাবে এই ঘটনাটা ঘটেছে? এই ঘটনাটা কি এই জায়গায় ঘটিয়েছে যেখানে আপনারা কাপাসিয়া যে থাকতেছেন এই জায়গাতে? ওনার ভাই কি আপনার? আমার বর্তমান যেখানে আছি এইখানেই আইসে, মেয়ে গেছিল গা, পরে মেয়ে পলাই আবার আইসে পড়ছে। আসার সাথে সাথে তারা আমার বাসায় আইসে, আওয়ার লগে লগে আমি তা করে ঘরে আটকায় রাখছি। রাখার পরে মেয়ে ঘরতে বাড়ি না দেখে আমার উপর দাদা আমি দরজা মানে আটকায় রাখছি, যাতে তারা না ঢুকতে পারে। তখন যেই বাড়ি মেয়েরে দিতে লইছিল, মেয়েরে দৌড়ে ঘরতে আনতে চাইছিল, হেরও ঘরতে দৌড়ে আনতে চাইছিল আমার হাজবেন্ডে। মারামারি খুব হয়েছে। পরে আমি জায়গা হাতে ধরছি পরে আমার বাড়ি মারছি। বাড়ি মারছে পরে এই জায়গায় অনেক মানুষ আছেন, মানুষের সামনে বাড়িটা দিছে। পরে আমি পড়ে গেছিলাম গা, পড়ে যাওয়ার পর অনেক মানে কে বাড়িটা দিয়েছিল? বাড়িটা দিছে তার এক খালাতো বইনে, নাম কি যে বাড়ি দিয়েছিল তার নাম? মুন্নি। মুন্নি মূলত হচ্ছে সীমার খালাতো বোন। উনি আপনাকে আঘাত করেছে? হ্যাঁ, মাথাতে আঘাত করছে। আমি এটা অনেকদিন ভুগছি, আরো মানুষ ছিল তাগর সামনে, অনেক মানুষ ছিল তাগর সামনে। আপনি কি কোনো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন? এখন বর্তমান কোনো ব্যবস্থা নেই। আমি বলছি যদি তারা বাড়তে তাহলে আমিও তারা পড়তো। দেখা গেছে অনেক অত্যাচার করছে, করার পরে তারা সিধা ডাইরেক্ট কইতাছে আমার স্বামীর আমার সামনে বসায়া, মানে যে আমার সতীন তার মায় বলতাছে বলে তুমি এক কাজ করো, তোমার এই বড় বউ তোমার যোগ্য না, তুমি তারে বলো বলে তোমার বয়সে আমার বয়সে মিল খায় না, তুই আমার জীবন থেকে সইরা যা। পরে হ্যাঁ আমারে বলছে, আবার তার শাশুড়ির বলছে আমি তারে কিভাবে ছাড়মো, হ্যাঁ তো 3 লাখ টাকার কাবিন করা, আর আমি একটা মানুষকে হুট করে ছাইরা দেওয়া যায়? কয় না, তে হ্যাঁ তোমার লাগে না বলে সব কিছু করতে পারে, তে হ্যাঁ তোমার জন্য কি করতে পারে, তুমি তারে বলো তোর বয়সে আমার বয়সে মিল খায় না, তোর জীবত আছে, তোর সন্তান আছে, তুই আমার জীবন থেকে সইরা যা, আমি তারে বিয়ে করছি লইয়া খামো। পরে হ্যাঁ কয় না, সব জিনিসের একটা লাগে, সময় লাগে, তা আমি তারে এমনি ছাড়মো কেমনে। পরে এই কথা হ্যাঁ বলছে না, তার মা ডাইরেক্টই বলতেছে আমার ছেড়ে দেওয়া, তার পুরা ফ্যামিলি বলতেছে তার ছেড়ে দেওয়া। এই জায়গায় যে তার শ্বশুর বাড়িটা নানা শ্বশুর বাড়ি মেয়ে নিয়ে আটকাইছে, পরে ব্যাগতে বলছে তারে যাওয়ার লেগে, আমি না করছি, আর অন্য অনেক মানুষ না করছে, বলে তুই হয়ে যাস না। হ্যাঁ যাই হারে বলছে 5 লাখ টাকার কাবিন দিত, আমার ছাড়তো, ছেড়ে দিয়া পরে আনতো। পরে আমার স্বামী আর যায় নাই, সেরিয়ে ফোন দিছে যদি তুমি আমার ভালোই বেসা থাও, বিয়া বইয়ে থাও, তাহলে তুমি আমার বারাত কেমনে আইবা, এটা তুমি বুঝো, আমি বুঝি না। তারা এটা চাইতেছে আমার ছেড়ে দিত, তারা করে আমার সামনেই ডাইরেক্টই বলতেছে। আর সেরির মামু একটা আছে খুবই গেঞ্জাম, মানে এই এলাকার কোনো মানুষ বলে নাই বলে তাগুলোকে আমরা পারবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে কাপাসিয়াতে এসেছি। এখানে প্রথম স্ত্রী তার হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন, কিন্তু দ্বিতীয় স্ত্রীর যে আত্মীয় স্বজন ভাই এবং খালাতো বোন যারা আছেন তারা এসে
প্রথম ওয়াইফকে এখানে মারধর করেছেন এবং আরও হুমকি দামকি দিয়েছেন যে রাস্তাঘাটে পেলে তাদেরকে মেরে ফেলবে, এরকম তাদের কাছ থেকে আমরা জেনেছি। তো এই ছিল ঘটনা।